এই যে একটি ম্যাথ দেওয়া আছে এখানে। এখন দেখো এই যে আমরা এই ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে কিছু জিনিস ধরতে হবে। যেমন ভি সমান আমরা ধরবো এক্স প্লাস ওয়াই। ওকে, এখন এক্স প্লাস ওয়াই ধরলাম। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। ভিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা দাঁড়াবে ডিভি বাই ডিএক্স। ওকে, আর এক্সকে করলে হবে 1 এবং ওয়াইকে করলে হবে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, আমি যদি 1টাকে যদি সমানের এই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা -1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হবে 1টাকে সমানের এই পাশে পাঠিয়ে দিলাম -1। অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান এই যে ডিভি বাই ডিএক্স -1। আচ্ছা, আশা করি একটু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা মানগুলো কিন্তু বসিয়ে দিব। আচ্ছা, এই যে এই লাইনটাতে দেখো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে এই অংশটা ঠিক মতো লিখে ফেললাম, পুরো ম্যাথসটা আমি এখানে আবার তুললাম। আচ্ছা, এটা তুললাম। আচ্ছা, এখন দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স, এই যে অংশটাতে ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা জানি ডিভি বাই ডিএক্স -1। তাহলে আমি জাস্ট এটা লিখে দিলাম। আচ্ছা, সমান এই যে সাইন এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান আমরা জানি ভি। তাহলে আমরা এই জায়গায় জাস্ট ভিটা লিখে দিলাম, প্লাস দিলাম কস এই যে এক্স প্লাস ওয়াই জায়গায় আবারও জানি ভি লিখে দিলাম, শেষ। এখন দেখো এই যে এটা যেরকম আছে ছিল পূর্বের লাইনে, এটা ঠিক তেমনই হয়ে গেল। +1টা -1 দিকে চলে আসলো, +1 হয়ে গেল। আশা করি একটু বুঝতে পেরেছ। আচ্ছা, পরবর্তী লাইনে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখো বন্ধুরা। আচ্ছা, এই যে এই অংশটা যেরকম আছে ঠিক সেভাবে রয়ে গেল। এখন আমি চাইলে এই যে সাইন ভি এর সামনে একটা 2 আনতে পারি এবং নিচে একটা 2 আনতে পারি। অর্থাৎ এইটু কাটাকাটি গেলে আলটিমেটলি সাইন ভি থাকে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমি সাইন ভিটাকে এভাবে লিখলাম, প্লাস ঠিক একইভাবে দেখো এই যে আমরা একটা সূত্র জানি 1 প্লাস কস সমান আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা। আচ্ছা, এই যে 1 প্লাস কস, এই যে প্রথমে লেখা আছে সূত্রটি 1 প্লাস কস সমান 2 কস স্কোয়ার থিটা, আর 2 সাইন 2 এর জায়গায় আমরা লিখবো 2 সাইন এ ডট কসে। আচ্ছা, আবার বলছি 1 প্লাস কস 2a এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 কস স্কোয়ারে। ওকে, অর্থাৎ 1 প্লাস কস 2 থিটা সমান আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটা সমান আমরা লিখতে পারি সাইন 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে এই যে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, আর এখানে 1 প্লাস কস থিটা এটার জায়গায় আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা। আচ্ছা, অর্থাৎ v/2 এটাকে আমরা টিটা ধরলাম, আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা দাঁড়ায় সাইন সাইন 2 সাইন থিটা 2 সাইন থিটা সমান আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো। আচ্ছা, 2 সাইন থিটা ডট কস থিটা। সাইন 2 থিটা সমান আমরা লিখতে পারি এই যে কস সাইন 2 থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, তাহলে ঠিক এটাকে আমরা কীভাবে লিখলাম 2 সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সূত্র অনুযায়ী আমরা লিখে ফেললাম। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। পাশে আমি এটা আবারও লিখে দিচ্ছি 2 সাইন থিটা সমান আমরা লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আশা করি এটা বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা, তারপর যেটা দাঁড়ায় এই যে সাইন 2 সাইন থিটা এবং 2 সাইন থিটা উভয় পক্ষে আছে। ওকে, সো আমি কি করব, এটা কমন নিয়ে নিব। অর্থাৎ আচ্ছা, এই যে কস থিটা কস থিটা এখানেও আছে, তাহলে আমি কস থিটা কমন নিতে পারি। তাহলে আমি যদি 2 কস স্কোয়ার থিটা কমন নেই, অর্থাৎ থিটা মানে v/2 এটাকে আমি থিটা ধরলাম, 2 কস স্কোয়ার থিটা যদি আমি কমন নেই তাহলে এখানে যেটা থাকবে সাইন থিটা 2 সাইন থিটা এটা বসিয়ে দিলাম, এবং এই যে এই অংশটা আমি কিন্তু এই জায়গায় কস স্কোয়ার থিটা কমন নিয়েছি, তাহলে কিন্তু এটা ভাগ আকারে চলে যাবে নিচে, এই যে ভাগ। আচ্ছা, প্লাসে প্লাস বসলো,
এই যে 2 cos স্কয়ার থিটা এটা কমন নিয়ে গেলাম, এখানে আর কিছুই নেই, তার মানে একটা 1 রয়ে গেছে, সেটা বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে 2 cos স্কয়ার থিটা, আচ্ছা 2টাকে যদি আমি বাইরে রাখি, আচ্ছা cos স্কয়ার সমান আমরা লিখতে পারি 1/sec স্কয়ার, জাস্ট এটা লিখে দিলাম। cos স্কয়ার সমান আমরা জানি 1/sec স্কয়ার থিটা, আর sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। অর্থাৎ আমরা এই জন্যই এটা cos স্কয়ারটাকে কমন নিয়েছিলাম যেন নিচে একটা cos চলে আসে, অর্থাৎ আমরা যেন সাইন বাই কস লিখতে পারি, অর্থাৎ এটাকে ট্যান নিয়ে আসতে পারি। প্লাস ওয়ানটা যেরকম আছে ঠিক সেভাবে থেকে যাবে। আচ্ছা, এরপরে এই যে আমরা এতক্ষণ যে ম্যাথসটা করতেছিলাম সেটা হচ্ছে এই যে ডিভিডিএক্সকে আমরা ডিভিডিএক্স এর মানটা আমরা বের করছিলাম। এই যে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডিভিডিএক্স সমান এই যে সাইনটা যেহেতু উপরের, এই যে পুরো রাশিটাই যেহেতু, অর্থাৎ পুরো পথটাই যেহেতু উপরে, তাই এটা পুরো পথটাই উপরে চলে আসলো। আর নিচে যেহেতু সেক স্কয়ার থিটা নিচের জিনিস, সেজন্য এটা নিচে রয়ে গেল, অর্থাৎ নিচের অংশটা নিচে রয়ে গেল। টুটা উপরে, সেজন্য টুটা উপরে চলে আসলো। আশা করি একটু বুঝতে পেরেছো বন্ধুরা। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে সেক সেক স্কয়ার থিটাটাকে আমরা এইদিকে চাইলে ট্রান্সফার করে দিতে পারি, অর্থাৎ এটা নিচের সংখ্যা সমানের ওদিকে যখন পাঠিয়ে দেবো সমানের পাশে, তাহলে এটা কিন্তু গুণে ভাগে ছিল, এখন গুণে চলে আসবে। এই যে ডিভির সাথে কিন্তু আলটিমেটলি গুণে চলে আসছে। ওকে, তাহলে এই পাশে যেটা ছিল সেটা রয়ে গেছে 2 tan থিটা প্লাস 1 ডিএক্স। আচ্ছা, একটু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো এই যে আমি ডিএক্সকে রাখলাম, এই যে ট্যানের যে অংশটা সেটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, সিম্পল। বাকি আছে 2 এবং ডিএক্স রয়ে গেল। ওকে, এরপর এই যে ডিভি, আচ্ছা ওকে, আমি এখন এই লাইনটা দাঁড়ালো, এখন আমি ডিভিটাকে সামনে নিয়ে আসলাম, অর্থাৎ সেক স্কয়ার, এই যে সেক স্কয়ার থিটা, এটাকে চাইলে আমি লিখতে পারি 1 + tan স্কয়ার থিটা, অথবা 1 + tan। সেককে লিখতে পারি, সেক স্কয়ার থিটার সঙ্গে আমরা লিখতে পারি 1 + tan থিটা প্লাস 1, অর্থাৎ সেক স্কয়ার থিটার সমান আমরা জানি 1 + tan থিটা, অর্থাৎ tan থিটা সমান আমরা জানি 1 - sin স্কয়ার থিটা, অর্থাৎ এটা আমরা জানি। ওকে, তাহলে আমি সেক স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি tan থিটাটা 1 + tan থিটা, অর্থাৎ tan থিটা প্লাস 1 একই কথা লিখলাম। এদিকে 2 আছে ডিএক্স। এখন আমি ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়ায় এই যে ডিটিএক্স অফ এক্স, এই যে ডি, এটা যদি এক্স হয় নিচে এক্স হয়, তাহলে ডিটিএক্স অফ এক্স সমান লন এক্স, অর্থাৎ এটা পুরোটাই এক্স, তাহলে লন এই যে এক্স বসলো, 2 ডিএক্স কে করলে হয় 2x + c।